এখন যারা অফিসগামী তারা মোটামুটিভাবে বেরিয়ে গেছেন। আমি আরও একবার রিফ্রেশ দিয়ে নিতে চাই, বেশ কিছুক্ষণ আগে যেহেতু এটি ছিল চিত্র, এবং রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই সবুজ জায়গাগুলো ছিল অনেক জায়গাতে এখন লালের আভা তৈরি হয়েছে। বিশেষ করে বলতে গেলে যেই বিজয় সরণি থেকে ফার্মগেট পর্যন্ত যে সড়কটি, এটির আশপাশে কিন্তু আমরা এখন মোটামুটিভাবে একটা বড় রকমের জ্যাম দেখতে পাচ্ছি। এবং এখানে ইন্টারসেকশন যে দুটি রয়েছে, অর্থাৎ বিজয় সরণি ইন্টারসেকশনের এই পুরো রাস্তাটি একেবারে খয়েরি হয়ে গেছে, লালও নয়। তার মানে এখানে এখন এক ধরনের স্থবির অবস্থা তৈরি হয়েছে। এর পাশাপাশি যেই সড়কটি রয়েছে, অর্থাৎ ফার্মগেট থেকে যে বিজয় সরণি যাওয়া পর্যন্ত যে সড়কটি, সেখানেও পুরো রাস্তাটি একেবারে এখন চাপের মধ্যে রয়েছে। এছাড়া আমরা দেখছি যে তেজগাঁর এলাকাতে ভেতরের রাস্তাগুলো মোটামুটি সচল রয়েছে, এবং শাহবাগের কারওয়ান বাজারের আগে কিছুটা আবার চাপ তৈরি হয়েছে। একইভাবে চাপ তৈরি হয়েছে গ্রিন রোড থেকে যেই পান্থপথের গ্রিন রোড সিগন্যাল যেটি, সেখানে কিছুটা চাপ তৈরি হয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি এখানে এফডিসি থেকে কারওয়ান বাজারের যে সড়কটি রয়েছে হাতিঝিল হয়ে, এটিতেও কিন্তু কিছুটা চাপ দেখা যাচ্ছে। এখানে যানজট তৈরি হয়েছে। আবার একইভাবে আমরা বাংলা মোটরে কিন্তু একটা বড় ধরনের জটলা দেখতে পাচ্ছি, এখানেও বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হতে পারে। শাহবাগ তুলনামূলক সেখানে শুধু ইন্টারসেকশনটিতে কিছুটা ভিড় দেখা যাচ্ছে। তবে এই দিকে যদি আমরা একটু সরে আসি, সায়েন্স ল্যাব এলাকাতে কিন্তু বেশ খানিকটা চাপ রয়েছে। একইভাবে ধানমন্ডি থেকে মিরপুরের যে সড়কটি রয়েছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিছু দূর পর পরে যেখানে যেখানে সড়ক যুক্ত হয়েছে ডানে বামে, সেখানেই আমরা দেখতে পাচ্ছি কিছুটা করে জটলা। এরপরে আমরা দেখতে পাচ্ছি গাবতলী, অর্থাৎ কল্যাণপুরে এক ধরনের জটলা। এটি প্রতিদিন সকালেই আসলে কল্যাণপুর কিংবা গাবতলীর এই জটলাটি থাকে, কেননা অনেকেই ঢাকা থেকে যারা আসেন বা ঢাকা থেকে বাইরে যান বিভিন্ন প্রয়োজনে, আন্তঃজেলা যাত্রী যারা, তারা আসলে এই সময়টিতে এই এলাকাগুলোতে তাদের আনাগোনা বেশি থাকে। একইভাবে আমরা দেখছি জাহাঙ্গীর গেটে, সেখানেও কিন্তু এখন জটলা তৈরি হয়েছে। বেশ খানিকটা সময় সেখানে অপেক্ষা করতে হবে, নষ্ট বলবো না, অপেক্ষা করতে হবে। এছাড়া আমরা দেখছি মহাখালী যে বাস স্ট্যান্ড রয়েছে, সেই এলাকাতেও কিন্তু বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে এই সড়কে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেগুলো রয়েছে সেটি তো সচল রয়েছে, সেটি নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমরা দেখছি যে প্রগতি সরণি যেটি অন্যতম প্রধান সড়ক, সেটির অবস্থা কিন্তু সবচেয়ে আজকে ভয়াবহ মনে হচ্ছে। একেবারে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শুরু করে বাড্ডা হয়ে রামপুরা পর্যন্ত এবং রামপুরা পেরিয়ে ডিআইটি রোড হয়ে মোটামুটিভাবে মালিবাগ পর্যন্ত আসতে পুরো রাস্তাতেই আসলে গাড়ির স্পিডটি ফুল করা সম্ভব হবে না। এখানে পুরো রাস্তাতেই থেমে থেমে আসতে হবে, বারবার দাঁড়িয়ে থাকতে হবে এবং ব্রেক কষতে হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বড় রকমের জটলা আছে বাড্ডা থেকে গুলশান লিংক রোডের যেটি রয়েছে সেখানে, এবং গুলশান 1 এবং গুলশান 2 দুটি ইন্টারসেকশনেই সেখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এছাড়া মোটামুটিভাবে অন্যান্য যে সড়কগুলো রয়েছে, ভেতরের যে সড়কগুলো অর্থাৎ শাখা সড়ক, সেগুলোতে কিন্তু মোটামুটি সচল অবস্থায় দেখা যাচ্ছে। আর পুরান ঢাকার অবস্থা যদি একটু বলি, পুরান ঢাকাতে আমরা কিন্তু এই যাত্রাবাড়ি এলাকাতে এক ধরনের ভয়াবহ যানজট দেখতে পাচ্ছি। সুতরাং সেদিক থেকে যারা আসবেন তাদেরকে বেশ খানিকটা সময়, অর্থাৎ যারা অফিসগামী আছেন তাদেরকে বেশ খানিকটা সময় হাতে নিয়ে বেরোতে হবে। যদি আপনার অফিস 9টায় হয় এবং আপনি এখন বেরোন, সেক্ষেত্রে আপনি অফিসে সময় মতো পৌঁছতে পারবেন না, এটি একেবারে গ্যারান্টিড। পুরান ঢাকার ভেতরের যে রাস্তাগুলো কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভেতরের রাস্তাগুলোতে কিছুটা জ্যাম রয়েছে, তবে সেটি সহ্যের পর্যায়ে আছে এখনও পর্যন্ত। মোটামুটি এটি আমার কাছে যে প্রধান সড়কগুলো রয়েছে সেটির চিত্র, এবং বলা যায় যে যারা ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন তারা সঠিক সময়ে গেলেও যারা এখন বেরোচ্ছেন তাদেরকে অফিসে আজকে দেরিতেই ঢুকতে হচ্ছে।